ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ, থানা অফিসের টাকা খায়, জেলা কমপ্লেন্ট। সেদিন সচিবালয় প্রাঙ্গণে আনসার ও ছাত্রদের সঙ্গে আসলে কি ঘটেছিল? সূত্রে জানা যায়, চাকরি জাতীয়করণ দাবিতে রোববার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারী আনসার সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাও আরও বাড়তে থাকে। এরপর দুপুরের মধ্যে প্রায় 10,000 আনসার সদস্য সচিবালয় মূল ফটক ও আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না বলেও ঘোষণা দেন। এতে সচিবালয় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিকেলে জরুরি ভিত্তিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুবক, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 1 বছর এরকমের আমাদের লিস্টে থাকতে হয়, তখন আমরা কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আনসার 3 বছর পর পর বিনা বেতনে 6 মাসের বাধ্যতামূলক ছুটির যে নিয়ম রয়েছে সেটি রেস্ট প্রথা নামে পরিচিত। আন্দোলনের শুরু থেকেই আনসার সদস্যরা এটি বাতিল করার দাবি জানিয়ে আসছিল। এছাড়া চাকরি স্থায়ীকরণে তাদের আরও যত দাবি রয়েছে সেগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলন স্থগিত করে রাখার ঘোষণা দেয় আনসার সদস্যরা। কিন্তু হঠাৎ করে ছাত্রদের সঙ্গে তাদের একটা তুমুল মারামারি অথবা সংঘর্ষ বেঁধে যায়। এরপর শুরু হয় ধাওয়া এবং পাল্টা ধাওয়া। সমন্বয়কারীদের মধ্যে দাবি, প্রথমে আনসাররা তাদের গায়ে হাত তোলে, কিন্তু আবার আনসারদের নাম প্রকাশ না করার শর্তে তারা বলছে তাদের গায়ে প্রথমে হাত তোলা হয়। এরপর এটা ছড়িয়ে পড়ে দ্রুত সচিবালয়ের আশেপাশে। তারপর আইনশৃঙ্খলা বাহিনী এসে, বিশেষ করে সেনাবাহিনী এসে 2 দলকে নিবৃত্ত করার চেষ্টা করে। এরপর সচিবালয় প্রাঙ্গণে ছাত্রদের আন্দোলনের তোপে মুখে পড়ে আনসাররা সেখানে নতি স্বীকার করে এবং তাদের পোশাক অনেকাংশে খুলে নেওয়া হয়। এরপর তারা প্রিজন ভ্যানে করে সেনা সদস্যরা তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়। এখন পর্যন্ত পরিস্থিতি সেখানে স্বাভাবিক রয়েছে। ওইদিকে সমন্বয়কারীদের মধ্যে হাসনাত, তিনি ঢাকা মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন।